প্রত্যেকটি গৃহিণী চায় তার স্বাদ এবং সাধ্যের মধ্যে ইউনিক এবং আনকমন গর্জিয়াস ঘরটি লাগুক। তো এটাই সব গৃহিণীদের আশা এবং প্রত্যাশা থাকে। আমিও তার ব্যতিক্রম নয়। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি আবারও নিয়ে এসেছি একটু ড্রয়িং রুম ট্যুর ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের ভিডিওর মতো আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। আজকে দেখাবো আমার ড্রয়িং রুম কিভাবে আমি সাজিয়েছি। কম খরচে পুরনো জিনিস দিয়ে একটু ব্যতিক্রম করে সাজানোর চেষ্টা করেছি। আগের ড্রয়িং রুম ভিডিওগুলি তো দেখেছেন, তো এখনকার যে ড্রয়িং রুম সেটা আমি কিভাবে সাজিয়েছি সেটাই থাকছে আজকের ভিডিওতে। আমি আমার স্বাদ এবং সাধ্যের মধ্যে যতটুকু পেরেছি ততটুকুই আসলে চেষ্টা করেছি গুছিয়ে নেওয়ার। তো আমার এই ড্রয়িং রুম আপনাদের কাছে কেমন লেগেছে গুছানোটা, তো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইকটি দিবেন। এটা হচ্ছে আমাদের মেন ডোর, উপরে হচ্ছে কলিং বেল, আর এটা হচ্ছে মেন ডোর আর কি। তো এটার অপোজিট হচ্ছে বাইর। আমি ভিতর থেকে ভিডিওটা করছি, অপোজিটে আমি আলাদা একটা ভিডিও বানাবো এর জন্য। আর এটার পিছনে এই জায়গাটাতে আমি একটা ওয়ালমেট দিয়েছি, কারণ এটার নিচে একটা হুক মানে হুক রাখতে হয়েছে ওই পাশে একটা জিনিস দেওয়ার কারণে। তো এটাকে হাইড করার জন্য আমি ছোট্ট একটা আমার ওয়ালমেট ছিল, আপাতত এটা দিয়েছি, পরে আমি আবার চেঞ্জ করতে পারি আর কি। আর এটা হচ্ছে আমাদের কলিং বেল। তো কলিং বেলটা চাপ মানে যারা মানে আসবে তারা এই রকম একটা বাটন আছে বাইরে, তো ওইটা চাপ দিলেই ডিং ডিং আওয়াজ হবে, তো ওখানে কে আছে দেখা যাবে এরকম। তো এটা হচ্ছে আমাদের মানে এটা মনিটর সিস্টেম কলিং বেল। তো এটাতে আবার ছবি তোলা যায়। একটা ভালো দিক হচ্ছে এই যে এখানে এইভাবে ছবি তোলা যায়, আর এটাতে হচ্ছে এতক্ষণ যে ছবিগুলি উঠছে এগুলি দেখা যায়। এই যে এই ছবিগুলি উঠানো হয়েছে সেটাই। তো যাই হোক, এটা হচ্ছে আমার মেন ডোর। এখানে অ্যাজ ইউজুয়াল লক, হ্যান্ডেল এগুলি আমি গোল্ডেন রেখেছি, আর ভিতরের অংশটা সাদা রেখেছি। তো হুকগুলি এবং সব কিছুই আমি একটু গোল্ডেন রাখার চেষ্টা করেছি। আর পরের এই সাইড ওই সাইড আমি আর দেখাচ্ছি না, এই দিক থেকে আমি এখন চলে যাচ্ছি ড্রয়িং রুমে। আমি আজকে দেখাবো ড্রয়িং রুম কিভাবে আমি গুছিয়ে নিয়েছি সেটাই। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন বিষয়টা বেশি ভালো লেগেছে। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। এই যে ড্রয়িং রুমে এখান থেকে দরজা থেকে ঢুকলেই ডান দিকে আমি যদি ঘুরি, এটা হচ্ছে আমাদের বুক সেলফ প্লাস টিভি ক্যাবিনেট, টিভি ইউনিট। তো এখানে আমরা একটু এই জায়গাটাকে একটু ডিজাইন করেছি আমি আমার মতো করে, আমি এবং আমার মুনতাসির সহ ঘরের সবাই মিলে বলা যায়। আমি ডিজাইন দিয়েছি, ওরা এটাকে তারা সবাই মানে আমরা আমার হাজব্যান্ড মুনতাসির মোত্তাকিসহ সবাই ডিজাইনটাকে অ্যাকসেপ্ট করেছে যে এইভাবে হবে। তো আমি এখানে কয়েকটা থিম এটার ভিতরে রেখেছি। এক হচ্ছে এখানে ফায়ার প্লেস, এটা হচ্ছে ইউরোপিয়ান স্টাইল, যদি আমাদের বাংলাদেশে ফায়ার প্লেসের দরকার নাই। তারপরে এটা ফেক একটা ফায়ার প্লেস রেখেছি, আর পরে আমি আবার বিস্তারিত বলতেছি। তার উপরে হচ্ছে ফায়ার প্লেসের উপরে টিভি, যদি আমরা কিনি টিভি দিব। তো এর জন্য এখন আপাতত টিভি নেই আমাদের আজকে 4-5 বছর টিভি নেই। তো আগে ছিল এখন টিভি নেই। টিভি থাকলে আমরা এখানে টিভি প্লেস করব, এই জন্য একটা দিয়েছি স্পটলাইট। তো এখন আপাতত আমি হয়তো এখানে একটা প্রিন্ট দিতে পারি টিভি কেনার আগ পর্যন্ত আর কি। তারপরে এই সাইড ওই সাইডে হচ্ছে আমি একটা দুই সাইডে আর কি বুক সেলফের ব্যবস্থা করেছি, কারণ আমাদের বই আছে অনেক, তো সেগুলি রাখার জন্য এই জায়গাটা আমাদের মনে হয়েছে আর কি পারফেক্ট, কারণ এই বই রাখার অন্য কোথাও জায়গা মানে ওই রকম সুন্দর জায়গা নাই আর কি। তো যাই হোক, এটাকে আমরা এই দেওয়ালটাকে এখানে আমি ডিপটা যদি বলি, এটা 7 ইঞ্চি ডিপ রেখেছি। এখান থেকে এখানে 7 ইঞ্চি ডিপ রেখে এটা একটা গর্জন বোর্ড দিয়ে আমি এই ডিজাইনটা করেছি। আর এগুলি ফিলার টাইপের করেছি বক্স করে আর কি, এটা ভিতরে বক্স। তো এগুলি আর ভিতরে ইউজ করার মতো ব্যবস্থা রাখিনি, এটা একটা ফায়ার প্লেস যেহেতু করেছি। কিন্তু এই ফিলারগুলি এই যে লম্বা, এই পিলারগুলি যেহেতু একটু 8 ইঞ্চির একটা ডিপ থাকে, আবার এটা কিন্তু একটু কম। তো এই জন্য আমি এই পিলারগুলি আব্দুর রহমানকে বলেছি যে তুমি এগুলিতে আমার কিছু রাখার জন্য ব্যবস্থা রাখো।
তো ওকে দিয়ে এভাবে আমি বলেছি মানে এমনভাবে দরজা দাও যাতে ফিলার বোঝা যায়, আবার জিনিসও আমি রাখতে পারি। এই যে সেম এটাও, এই যে এখন যদিও খালি, এগুলিতে আমি বই রাখবো বা জিনিসপত্র যেগুলি অতিরিক্ত সেই জিনিসগুলো রাখবো, সেম এ পাশেও। তারপর আমি দেখিয়ে দিচ্ছি। আর এই যে উপরের ডিজাইনটা এরকম একটু ডেউ ডেউ করে, এটাকে কি বলবো, একটু সুন্দর একটা ডিজাইন করার চেষ্টা করেছি আর কি। তো উপরে হচ্ছে এই যে এটাও একটা পিলারের শেপ দিয়েছি, কারণ এখানে যেহেতু বিম আছে, তো আমার মনে হয়েছে এই পিলার থেকে যদি আমরা এরকম দুইটা বিম দিয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে। আর মাঝখানে আমি একটু শ্যান্ডেলিয়ার দিয়ে দিব আর কি। আর এখানে আমি দেখাই দিই, এটাও একটা এরকম বক্স, এটাও এরকম একটা বক্স। তো বিস্তারিত আসলে বলছি, অনেকেই প্রশ্ন করেন এর জন্য। তো এগুলিতে রাখতে সুবিধা হবে। আর হচ্ছে আমার ডিজাইনও হলো, আবার কাজেও লাগাতে পারি, সেজন্য বুদ্ধি খাটিয়ে কাজগুলি করেছি। আর এখানেও সেম একটা ডোর দিয়ে, যেগুলি বই পুস্তক মানে দেখা না গেলেও চলবে সেরকমই আর কি, জিনিসগুলি রাখার জন্য ওইভাবে করেছি। আর উপরের দিকে আমি রাউন্ড রেখেছি। এই তো এই ডিজাইনটাই পুরাটাই আমি একটু দেখাই দিই। এখানেও নিচে সেমই এই পাশেও রেখেছি। আর এখানে ফায়ার প্লেসের নিচে আমি হয়তো ফেক একটা ফায়ার প্লেস দিব, মানে কারেন্টের সাহায্যে চলবে এরকম দেখা যায় আর কি। তো আর এখানে আমি জুতা রেখেছি, কারণ মেহমানতি একটা বড় ঝুড়ি, এটা এর ওগলা পাতার মেবি। তো ঝুড়ির ভিতরে আমি জুতা রেখেছি, কারণ মেহমানতি আসলে ঘরের ভিতরে খালি পায়ে হাঁটার চেয়ে মানে জুতা পরে থাকলে ভালোই লাগে, এর জন্য আর কি জুতা বের করে দেওয়া। তো একটু অল ওভার আমি এই ডিজাইনটা একটু দেখাই দিচ্ছি, তারপরে আমি অন্য ইয়েতে যাবো আর কি। তো এখানে একটা লাইট লাগাবো, এখনও বাকি আছে। আর এই জায়গাটাতে ফায়ার প্লেসের উপরে আমার সিলভার বাটনটা এখানে রেখেছি আপাতত। আর এগুলি আমার আগের আড়ংয়ের থেকে নেওয়া, প্রায় কত 2007-08-এর দিকে কেনা আর কি। তো তখনকার মানে এগুলি আমি পুরানো হয়ে গেছে। আর এটা হচ্ছে ওয়াটার পট, ওয়াটার ক্যান। তো এটা এখানে একটু দিয়েছি আপাতত, পরে নিয়ে যাব। এটা একটা সুন্দর প্লেট ডিজাইন করা। তো এটা স্ট্যান্ডের ভিতরে আমি, এটা কাঠের একটা স্ট্যান্ড, অনলাইন থেকে কিনেছিলাম। তো এটাকে এভাবে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। আর এদিক দিয়ে যদি আমি ফিরাই, তাহলে এটাও আমি একটা মই বানিয়েছি আমার জায়নামাজগুলি রাখার জন্য। তো এখানে ড্রয়িং রুমে এসে নামাজ পড়লে আমার ছেলেরা ওরা বসেও পড়তে পারবে। ওইদিকে আমি আমার ওইদিকে রুমের দিকেও রেখেছি। তো এখানে জায়নামাজটা এইভাবে রেখেছি, জায়গাও ছিল। আর মই বানিয়ে এইভাবে রাখার আইডিয়াটা আমার ভালো লেগেছে, এর জন্য ভাবতেছি, যেহেতু এগুলো চিকন অনেকগুলো বোর্ড বেঁচে যায়, তো সেই জিনিসগুলোকে কাজে লাগানো, এই যে বোর্ডগুলি। আর আমি 3টা শেলফ দিয়েছি। এখানে একটা উঁচু বোর্ড দিলে ভালো হতো, কিন্তু আব্দুর রহমান ওইটা বুঝেনি। তো যতটুকু বুঝেছে আমি ভাবলাম ঠিক আছে থাক, এটা এইভাবেই থাকুক এই আর কি। আর এটা হচ্ছে আমাদের পুরনো সোফা। তো এই সোফার উপরে আমি যে ম্যাটটা দিয়েছি, গত ব্লগে আমি বলেছিলাম, এটা হচ্ছে সাদা কাজ করা এরকম একটা ম্যাট, মতিঝিল আইডিয়ালের সামনে থেকে আমার রুমের ওইটা সহ এটা কিনেছি একসাথে। এটা একদম মকমল টাইপের আর কি, মোটা অনেক। এগুলি চাইলে আপনার রানার হিসাবেও কাজ করা যায়, অথবা ফ্লোর ম্যাট হিসাবেও ইউজ করা যায়। তো আমি এবারে নতুন এই ইন্ডিয়া থেকে আনা আর কি, এগুলি বাংলাদেশেও পাওয়া যাবে মনে হয়, আনা এই কুশন কাভারগুলি দিয়েছি। যেহেতু আমি একটু ক্লাসি ডিজাইনটা আমি আমার ড্রয়িং রুমে রেখেছি, তো ক্লাসির সাথে এই কুশন কাভারগুলি যাচ্ছিল, এই জন্য এটা দিয়েছি। আর সাইডে এটা আমি ওই যে টুকরো একটা বোর্ড রাউন্ড করে কোনাগুলির দরকার ছিল আমার ডাইনিং রুমে কাজ করার জন্য, ডাইনিংয়ের একটা ওয়ালে। তো ওই কোনাটা কাটতে গিয়ে গোল একটা বোর্ড বেঁচে গিয়েছিল, তো সেটা মানে
তো এটা আমি ওই বোর্ডটা দিয়ে এটা বানিয়েছি। আর এইখানে নিচে 3টা চিকন বোর্ড তো থাকেই আসলে কোনো কিছু করতে গেলে, তো সেগুলি দিয়ে লাগিয়েছি। আর উপরের গ্রানাইটটারও কাহিনী আছে। গ্রানাইট যখন আমি আমার বেসিংয়ের জন্য কিনতে গিয়েছিলাম, ওই দোকানদারকে বলছিলাম যে আপনার যদি টুকটা কোনো গ্রানাইট থাকে আমাকে দিয়েন, তো উনি এটা দিয়ে দিয়েছে। ওনার নাকি এটা কোত্থেকে ফেরত আসছিল এই জন্য। আর এটা হচ্ছে একটা কুশন কাভার, এটা হচ্ছে একটা কুশন কাভার, এই যে আমি দেখাচ্ছি। তো কুশন কাভারকে আমি এখানে দিয়েছি একদম কুশি কাটার, খুব সুন্দর, এই যে কোনো স্পট নাই। এটা হালকা ক্রিম কালার আর কি। আর এটা হচ্ছে আমি উদয়নগর থেকে এনেছি। এটা একটা ধূপদানি আর কি। এটা একটা ধূপদানি, যে এখানে ধূপ অথবা মোম যেটাই হোক জ্বালানো যাবে আর কি। তো আমার কাছে ভালো লেগেছে, এর জন্য আমি এটা নিয়ে এসেছি। এভাবে ঝুলানো যাবে দরজার সামনে বা যে কোনো জায়গায়। তো এটা আমার এখানে ভালো লেগেছে, এর জন্য এটা দিয়েছি। আর কুশি কাটার এই কুশন কাভারটা আমার খুব পছন্দ হয়েছিল, এই জন্য আমি এটা মেবি 100 টাকা হবে আর কি, এরকম দামে নিয়েছি। তো অনেকেই প্রশ্ন করেছেন মতিঝিল আইডিয়াল কবে খোলে। প্রতিদিনই থাকে, তবে মেলার মতো শুক্রবারটাই বসে আর কি। সকাল 8টা-9টা থেকে রাত 8টা-9টা পর্যন্তই থাকে। তো যাই হোক, সোফার এই সাইডটা মানে আমার এক সিটার আমি এই সাইডে দিয়েছি। আর এটা হচ্ছে একটা উইন্ডো, তো এটা দিয়ে আলো সুন্দরভাবে ড্রয়িং রুমে আলো বাতাস পাস হয়। তো এটা এই দিকটা, এটা হচ্ছে এই যে এই সাইড থেকে সামনে এই সিটারটা আমি এইভাবে দিয়েছি, সাইডে একটা রাউন্ড টেবিল দিয়ে। এরপরে আমি যদি ঘুরি, এটা হচ্ছে আমার বড় ছেলের রুম। আর এটার দরজা আর এই ইয়েগুলি পর্দাগুলি আমার 2012 সালে আমি যে আমার শান্তিনগরের ফ্ল্যাট করেছিলাম তখনকার আর কি। তো এগুলি গোল্ডেন কালার তখন করেছি। আবার আমার বড় ছেলের রুমের যেগুলি সেগুলিও একই সাথে করেছি, এগুলি ড্রয়িং রুমে ছিল। তো এখন আমার এখানে মনে হচ্ছে যে বেশি ভারী পর্দা ভালো লাগবে না, যেহেতু এখানে কোনো মানুষ দেখা যাওয়ার চান্স নাই। আবার বেশি ভারী পর্দা দিলে অন্ধকার হয়ে যাবে মানে ইয়েটা, ড্রয়িং রুমটা। এর জন্য আমি নেটের টিস্যুর, এগুলি নেট না, টিস্যুর এই পর্দাটা দিয়েছি। এটা অনেক পুরনো, ওল্ড। তারপরে আমার এখন যেহেতু একসাথে সব কিছু করতে বাজেটেরও ব্যাপার আছে, এই জন্য ভাবলাম যে এগুলি দিয়ে দিই। এগুলি তো সুন্দর, খারাপ না, আমার থিমের সাথেও যাচ্ছে। এগুলি কি সুন্দর, এই যে কাজ। তো এখানে আমি আবার ওই সময় আর কি এই লেসটা দিয়েছিলাম কাঠের। তো তখনকার সময়ে এগুলি কিন্তু ভালোই খরচ হয়েছিল, তো যত্ন করে রেখেছিলাম, তাই এখনও ইউজ করতে পারতেছি। যেমন আমার এই গোল্ড কালারের লাইট শেডগুলির সাথে এগুলি মিলতেছে এই জন্য। আর এদিক দিয়ে তাকালে কর্নারে আমি একটা এই যে টুল দিয়েছি, এটা আমি একদম আমার হাতে বানিয়েছি। আমি সাইডে আমার ওই বানানো ভিডিওটা দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। নিজেও আসলে টুকটাক কাজ করতে ইচ্ছে করলে করা যায়। তো এখানে আমি আড়ং থেকে এটা নিয়েছিলাম গত 1-1.5 বছর আগে মনে হয়, বা 1 বছর হবে এরকম আর কি। এটা তো একটা ফ্লাওয়ার, প্লাস্টিকের আর্টিফিশিয়াল, ওইটা দিয়েছি। আর নিচেও এটা একটা দিয়েছি। মাঝখানে এই বোর্ডটা আমি লাগিয়েছি মুত্তাকির হেল্প নিয়ে। এটা মুত্তাকি ধরেছে, আর আমি ফেরাকগুলি মেরে এটা প্রায় 3 ফিট উঁচু হবে আর কি নিচ থেকে এটা বানিয়েছি, কর্নারে এরকম দেওয়ার জন্য। এটা যে কোনো জায়গায় দিলে ভালো লাগে আসলে। তো আসলে আমি আমার ঘরে থাকার জিনিসগুলি দিয়েই আমার ঘরটা সাজিয়েছি। 2-1টা জিনিস অ্যাড হয়েছে নতুন, যেমন এই নিচের ফ্লাওয়ারটা এবারে নতুন অ্যাড হয়েছে। আর এই সোফাগুলি আমার পুরনো, কাভারও চেঞ্জ করিনি, যেভাবে আছে জাস্ট একটু ক্লিন করিয়ে নিয়েছি। আর কুশন কাভারগুলি একটু নতুন, এই কুশন কাভারগুলি এবারে এনেছি। এগুলি কাতান টাইপের আর কি। তো এগুলি নতুন, এটা কালো, এটা ম্যাজেন্টা, মানে এক একটা এক এক কালারের আর কি, মাল্টি কালারের দিয়েছি। তো এই কুশন কাভারগুলি আমি এবারে মানে এনেছি। তো ইন্ডিয়ান নাম বললে তো অনেকের আবার একটু কষ্ট লাগে। তো যেহেতু এবারে রিসেন্টলি আমি ইন্ডিয়া গিয়েছি চিকিৎসার জন্য, তো সেখান থেকে আমার যে জিনিসগুলো ভালো লেগেছে সেগুলি এনেছি। তো এই কুশন কাভারগুলি আমি এনেছি আর কি। তো সেই জন্যই বলছি, হয়তো অনেকে প্রশ্ন করেন যে কোথা থেকে এনেছেন, কোথায় পাবো, তো এই জন্য বলে দিয়েছি ইন্ডিয়া থেকে এনেছি। তো আপনারা গেলে হয়তো আনতে পারবেন। যাই হোক, এখানে আমি এই সোফার উপরে আর কি, এটা হচ্ছে একদম মানে ঢুকার পরের অপোজিটের যে ওয়ালটা, ওই ওয়ালের উপরে এই যে নতুন যে জিনিসটা আমি নতুন কিনেছি। তো এখন একটু দেখিয়ে দিচ্ছি এই ডেলিভারিটা কীভাবে এসেছে। একদম প্লেন ফ্ল্যাট একটা ওয়ালমেট। তো
তো এটাকে ফ্লাওয়ারের মতো একটু উঁচু করতে হলে এগুলোকে ভাঙতে হবে। তো এটা একদম মেটালের, অনেক ওজন। আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছি, আপনারা চাইলে আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এই পেজের লিঙ্কটা, কেউ চাইলে কিনতে পারেন। তো আমার কাছে ভালো লেগেছে, আল্লাহর 99 নাম। একটু নিজেদের ঘরে থাকলে দেখতেও ভালো লাগবে, আর একটু আনকমন মনে হয়েছে। যদিও এখন অনলাইনে এগুলি পাওয়া যায়, তারপরে আমার মনে হয়েছে এটা আমার ঘরে থাকলে ভালো লাগবে, এই জন্য এটা অর্ডার করেছি। তো নতুন এই জিনিসটাই আমার ঘরের জন্য আবার অর্ডার করলাম, এই আর কি। তো এটাকে এইভাবে ভেঙে দিতে হয়, কিন্তু ভাঙতে গেলে আঙ্গুলের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, শক্ত অনেক। তো তারপরেও আমার ছেলেরা সহ সবাই মিলে এটাকে ভেঙে পুরোটাই তো ফ্লাওয়ারের মতো একটা শেপ দিয়েছি আর কি। তো এটা এইভাবেই সিস্টেম আর কি, সেটা দিয়েছি। এটা হচ্ছে আল্লাহর 99 নাম। তো এটা একদম প্লেন ছিল, এগুলিকে আমরা একটু উঠিয়ে উঠিয়ে এভাবে একটা রাউন্ড একটা শেপ হয়েছে, দেখতে ভালোই লাগে। আর এটার উপরে একটা স্পট লাইটটা আমি এভাবে আগে দিয়েছি। আর এই জিনিসটা কিনবো অনেক দিন থেকে মাথায় ছিল, তো এটা এখন আছে, হয়তো এটা আবার পরিবর্তনও হতে পারে। এটা কিভাবে লাগিয়েছি তো দেখেছেন। তো এটা হচ্ছে আল্লাহর 99 নাম, গোল্ডেন কালারের মেটালের। তো এটার উপরে স্পট লাইটটা দেওয়াতে এটার সৌন্দর্যটা আরও বেশি বেড়ে গেছে, মানে এটার উপর ফোকাস হচ্ছে। আর এই যে ফ্রেমগুলি আমি একটু জুম করে দেখাই, এইগুলি হচ্ছে জিপসানের যে কাজ করে, জিপসানের আর কি। তো আমি এখানে আমার পাশেই একটা জিপসানের দোকান ছিল, তো ওদের সাথে কন্ট্যাক্ট করেছি। এই ফুলগুলি হচ্ছে, এটা হচ্ছে 600 টাকা বড়টা, আর ছোট যেগুলি কর্নারে এগুলি 300 টাকা করে। তো আমার যত পিস লাগবে আমি সেই হিসাবে ওদেরকে বলেছি। আর এগুলি হচ্ছে এই যে বিটটা প্রায় 3 ইঞ্চি বিট, তো 3 ইঞ্চি না, আর 1.5 ইঞ্চি। এই 1.5 ইঞ্চি বিটগুলি হচ্ছে 40 টাকা করে পার ফিট আর কি, রানিং ফিট। তো আমার এখানে প্রায় 100 কত স্কোয়ার ফিটের মতো লেগেছে, প্রায় বলা যায় 200 স্কোয়ার ফিট। তো 40 টাকা করে। আর হচ্ছে এই যে লম্বা যে ফুলগুলি, এই ফুলগুলি হচ্ছে 300 টাকা। আর বড়টা মেবি 500 বা 600 এরকম, এখন আমার মনে নাই। তো ওইটা বড়টা দিয়েছি আমি দুইটা, এই যে দুই পাশে দুইটা। তবে বড়টা না দিলেই বেশি ভালো হতো, আমার মনে হচ্ছে এখন বেশি একটু গিঞ্জি হয়ে গেছে, তো তখন বুঝিনি আসলে। তো আমার এই যে ফুলগুলো দুইটা বড়, দুইটাতে দুই কর্নারে দুইটা করে 4টা, আর এই যে চিকন লম্বা এগুলি লেগেছে আমার 2টা 4টা, মোট 8টা 9টা 10টা লেগেছে আমার ফুল। আর এই বিটগুলি হচ্ছে এই ওয়ালে, এই যে এই ওয়াল এবং এই ওয়ালে। তো এই বিটগুলি হচ্ছে ওয়ালের আসলে মেজারমেন্ট অনুযায়ীও ভাগ করে নেয় আর কি। যেমন আমি এই সোফার নিচ পর্যন্ত দিইনি পিছনের, আমি একটু দেখাই। যতটুকু দিলে আসলে মোটামুটি কাভার হয়ে যাবে, এই যে আর দেখা যাচ্ছে না এটা নিচ পর্যন্ত কতটুকু, তো বোঝা যাচ্ছে না আর কি। তো এর নিচে দিলে আসলে দেখা যায় না, আর শুধু শুধু টাকা খরচ করা, এর জন্য আমি আর নিচে দিইনি, শুধু এইটুকু পর্যন্তই দিয়েছি। মাঝখানের ফুলটার এই যে সাইডে 2টা বর্ডার ফুলের সাথে ম্যাচ করে ওইভাবেই এটা সেট আপটা আর কি। আর এখানে আমি সিঙ্গেল দিয়েছি, কারণ বেশি 2টা দিলে বেশি ইয়ে হয়ে যেত, গিঞ্জি হয়ে যেত, এর জন্য আমার যতটুকু ওয়াল আছে এটার ভিতরে মেজারমেন্টটা ওইভাবেই নিয়েছে আর কি। আর এই ওয়ালটাও সেমভাবে করেছি, দুইটা একটা এখানে মানে 2টা লাইটের একটা শেড দিয়েছি, আর এখানে একটা চিকনটাতে দিয়েছি, একটা এটাতে দিয়েছি, মোট 3টা লাইটের ইয়ে রেখেছি, যদিও এখন বাল্ব নাই গোল্ডেনগুলোতে। আর এই কর্নারটাতে আমি, আমার রান্নাঘরে ছিল এই সেলফটা, আপনারা দেখেছেন কাঠ কালার ছিল, তো ওইটাকে আমি সাদা কালার করে নিয়েছি, সাদা বলতে অফ হোয়াইট টাইপ আর কি। তো ওই সেলফটাতে এখন আমি এই ড্রয়িং রুমে রাখবো, এর জন্য এই জিনিসগুলি রেখেছি, এগুলি আমার পুরনো আগের ছিল। তো এটা লাইট জ্বলে, হোমটা এই যে লাইট জ্বলতেছে, এখানে ফ্ল্যাগ আছে, তো এটার সাহায্যে আর কি, কারেন্টের সাহায্যে। আর এটা একটা খাঁচা টাইপের, এটাও ইয়ে মোমদানি আর কি, ক্যান্ডেল হোল্ডার। তো এটাও মানে বাঁশ কাঠের তৈরি আর কি, এগুলো একটু অ্যান্টিক টাইপের আর কি, অ্যান্টিক টাইপের এই জিনিসগুলি। আর এখানে নিচে বক্সে এখনও কিছুই রাখা হয়নি, এটা এইভাবে আছে। তো এটা আমার পুরনো সোফাও পুরনো,
তো সব কিছুই আসলে পুরনো, জাস্ট পুরনো জিনিস দিয়ে আমি আমার মতো করে, আমার মনের মতো করে আমি সাজিয়ে নিয়েছি। তবে সোফাগুলি সাদা কালার করার ইচ্ছে ছিল, পরে আবার চিন্তা করলাম কিছুদিন, আরও কিছুদিন এভাবেই ইউজ করি, একটু কন্ট্রাস্ট হোক, এভাবে দেখে মানে নতুন ফ্ল্যাটে এইভাবে একটু দেখি কেমন লাগে, এই কালারটা রেখেও কেমন লাগে, পরবর্তীতে আবার কালার নিজেও করতে পারবো। এগুলি এনামেলে হাত পলিশ করে ফেললেই কোনো অসুবিধা হবে না। আর এখানে তো আমার সেন্টার টেবিলটা মানে টি টেবিলটা, তো এটা আগের ছিল, এটা আগে কাঠ কালারের ছিল, এখন আমি সাদা করে ফেলছি। আর এই যে গ্লাসটা, এটাও আমার ডাইনিং টেবিলের গ্লাস। আমার ডাইনিং টেবিলটা আমি বলেছি ওইটা 2টা কর্নার ভেঙে গিয়েছে, যার কারণে নতুন একটা করতে হয়েছে। তো যেই ভাঙা গ্লাসটা ওইটাকে কাজে লাগানোর সুবিধার্থে আমি এই টি টেবিলের উপরে দিয়ে দিয়েছি, একটু দেখতেও ভালো লাগবে, আবার হচ্ছে ময়লা কাঠে কম হবে এই জন্য। আর এই রান্নারটা আমি এই যে রিসেন্টলি কিনেছি, তো এগুলি এখন মেলাতেও, বাণিজ্য মেলাতেও পাওয়া যায়, আহামরি কিছু না আর কি। আর এখানে ডোনাট এই ইয়েগুলি শেপ ডোনাট শেপ এই ফুলদানিগুলি আমি গতবার এনেছিলাম ইন্ডিয়া থেকে, তো এবারেই আমি ইউজ করা শুরু করেছি। আর এই যে কুশন কাভারগুলি হচ্ছে এই যে কাতানের, এই কালারগুলি আমি ইউজ করেছি। এটা ফেস্ট টাইপের কালার, এটা সবুজ কালার, এটা ব্লু, আর এটা হচ্ছে ম্যাজেন্টা, এটা কালো, আর এখানে হচ্ছে গোল্ডেন কালার। তো এই ছিল আমার অল ওভার ড্রয়িং রুমের লুক। কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। এই 2টা ওয়ালে একটু কাজ করিয়েছি। আর ফ্যান, এটা একটা নতুন ফ্যান কিনেছি, কারণ আমাদের আগে 5টা ফ্যান ছিল, এখন তো 6টা রুমের মতো হয়েছে। তো এই জন্য এটা বাড়তি মানে কেনা লাগছে, এই জন্য এই আর কি নর্মাল সিম্পল 6,000 টাকা দিয়ে মেবি কিনেছি আর কি। আর এখানে যদি বলতে যাই, এই বিটের এই খরচটা আমার মেবি 10 থেকে 11,000 টাকা খরচ হয়েছে, এই যে বিটের এই কাজটা। আর এই মিররটা আমি সৌদি আরব থেকে এনেছিলাম গতবার, কিছু আমি সেল করেছি, আর 5টা আমার জন্য রেখে দিয়েছিলাম আমার ঘরের কাজের জন্য। আর আমার ওয়াশরুমগুলোতে আমি এগুলিই দিয়েছি, আর নতুন করে কিনতে হয়নি। তো বেশি আসলে ইজি আপনাদের কাছে লাগতেছে কিনা আমি জানি না, একটু কালারফুল রেখেছি আমার ড্রয়িং রুমটা, একটু হোয়াইট কালার হলে ভালো হতো, সব কিছু হোয়াইট হোয়াইট হলে দেখতে সুন্দর হয়তো লাগতো। কিন্তু কিছুদিন এভাবে থাকুক, পরবর্তীতে আবার চেঞ্জ করা যাবে, না হয় এখনই যদি সব কিছু করে ফেলি পরে আর চেঞ্জ করতে পারবো না। তো এই জন্যই এখন এইভাবে রেখেছি একটু কালারফুল আমার ড্রয়িং রুমটা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।